কলার খোসার গুঁড়ো তৈরি করবার সময় কখনোই কিন্তু রোদ্রে রেখে এই খোসাগুলিকে শোকাতে নেই। এটাকে শোকানোর নিয়ম হচ্ছে যে কোনো কলার খোসা ছোট ছোট করে কেটে, অর্থাৎ আপনি যত ছোট সাইজে কাটতে পারবেন তত ভালো মানের কলার খোসার গুঁড়ো তৈরি হবে, যে কোনো কলার খোসা হোক না কেন। এবার এটাকে শোকাতে হবে ছায়াতে। রোদে রাখলে কিন্তু এই যে কলার খোসার মধ্যে যে পটাশিয়াম শক্তি রয়েছে সেই পটাশিয়ামের গুণাগুণ কিন্তু কমে যায়। তার জন্যই ছায়া কোনো জায়গাতে এটাকে শুকিয়ে ব্যবহার করতে হবে। যখন মটমটে অবস্থা তৈরি হবে তখন যে কোনো গাছের মিডিয়াতে মাটি খুঁড়ে নিয়ে হাতের সাহায্যে এক মুঠো পরিমাণ নিয়ে চাপ দিলেই দেখবেন গুঁড়ো হয়ে সেই মিডিয়াতে ঝরঝর করে পড়বে। এবার সেই মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন, তাতেই দেখবেন পটাশিয়ামের কাজ করবে। যদি মনে হয় যে একটু সাব ফাঙ্গিসাইড মিশিয়ে নেব সেটাতেও হবে। তবে এই বোটাগুলিকে কিন্তু আপনারা ব্যবহার করবেন না, এই বোটা অন্য কাজে ব্যবহার করতে হবে। সেটা কোন কাজে ব্যবহার করব সেই নিয়ে পরবর্তী সময়ে আবার ভিডিও আসছে, আশা করি সেই ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। যাই হোক, এইরকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে সঙ্গে থাকুন। নমস্কার।